আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। তো এখন আপনাদেরকে দেখাবো আমি ইলিশ মাছের মাথা লেজ দিয়ে কচুরমুখী রান্না করে। সো এখানে আমি প্যানে প্রথমে তেল দিয়েছি, এখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। সো পেঁয়াজটা একটু ভেজে নেব। সো আমি পেঁয়াজটা একটু কষিয়ে নিচ্ছি। এখন আমি এখানে একটু কিছু উপকরণ দেব। সো আমি এখানে লবণ অ্যাড করতেছি, এখানে আমি হলুদ পাউডার অ্যাড করতেছি। সো এখন আমি এখানে রসুন বাটা অ্যাড করতেছি, আমি এখানে আদা বাটা অ্যাড করতেছি। সো এখন আমি এটা একটু মিশিয়ে নেব। সো এখন আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি। তো পানিটা দিয়ে আমি এটা 2 মিনিট একটু কষে নেব। সো আমার গ্রেভিটাও কষানো হয়ে গেছে। এখন আমি এখানে একটু মরিচের গুঁড়ো অ্যাড করতেছি। এখন আমি এখানে ইলিশ মাছের মাথা লেজটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ভালো করে আমি একটু কষে নেব। নিয়ে আমি এটাতে আজকে কচুরমুখী রান্না করে দেখাবো আপনাদেরকে। আপনারা দেখতেই পাচ্ছেন ইলিশ মাছের মাথাটা দিয়েও আমার কষানো হয়ে গেছে। এখন আমি এখানে কচুরমুখী দিয়ে দেব। তো আমি এখানে কচুরমুখীটা দিয়ে দিচ্ছি। তো এটা এখন আমি একটু মিশিয়ে নেব এর সাথে ভালো করে গ্রেভির সাথে। তো দেখতেই পাচ্ছেন খুবই ভালো করে এটা আমার মিশানো হয়ে গেছে। এখন আমি এখানে হালকা গরম পানি অ্যাড করে দিচ্ছি। সো আমি এখন এখানে পানি দিয়ে দিচ্ছি। এখন এটা ঢাকনা দিয়ে আমি 6-7 মিনিট রান্না করব। ইলিশ মাছের মাথা দিয়ে কচুরমুখী রান্নাও দেখতেই পাচ্ছেন আমার খুবই সুন্দর রান্না হয়ে যাচ্ছে। আজকে আমি ইলিশ মাছের 2-3টা আইটেম করতেছি। 3টা আইটেমটাই আমার আম্মার হাতের রান্না দেখাবো আজকে আমি। সো এটাও আমার আম্মার হাতের রান্না। সো আমি এখন এখানে ধনের পাতা অ্যাড করব, একটু কাঁচামরিচ, সেটা আমি এখন রেডি করে নিচ্ছি। সো এই ফাঁকে এটা আর একটু রান্না হবে। সো এখানে আমি কাঁচামরিচ আর ধনেপাতা নিলাম। এখন আমি এটা তরকারিতে মিশিয়ে দেবো। সো দেখতেই পাচ্ছেন এটাও আমার রান্না হয়ে গেছে। কচুরমুখী দিয়ে ইলিশ মাছের মাথার রান্নাটা বেশি একটা সময় লাগে না, কারণ শুধু মাথা কষানোর সময় একটু সময় লাগে, কচুরমুখী দেওয়ার পরে খুবই অল্প সময়ে সিদ্ধ হয়ে যায়। তা সো ভালো করে রান্না তো হলো করে কষানোতে। সো আমি যদি ওখানে ভালো করে কষে নিই মাছ রান্না, তাহলে আমার কচুরমুখীটা এমনিতেই স্বাদ হয়ে আসবে। সো আমরা এভাবে রান্না করা শিখেছে যে আমরা যখন ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব, তখন ওই ইলিশ মাছটা দিয়ে যে আমি মশলাটা তৈরি করব, ওটাই খুবই ভালো করে আমার কষে নিতে হবে। তো ওখানেই যতটুকু টাইম বেশি যাওয়ার যাবে, পরে টাইম আর বেশি একটা টাইম লাগে না। সো দেখতেই পাচ্ছেন এটা আমার খুব অল্প সময়ে অল্প উপকরণে রান্না হয়ে গেল। সো এখন আমি এখানে ধনের পাতা আর কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। সো ধনের পাতা কাঁচামরিচ অ্যাড করা মানেই আমার রান্না হয়ে গেছে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন, বেশি বেশি শেয়ার ও কমেন্ট করবেন। সো এই রান্নার মাধ্যমে আপনাদের কাছে আমার আম্মার জন্য দোয়া চাচ্ছি। সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন যে আমার আম্মা যেন সবসময় সুস্থ ও ভালো থাকে। আর আমিও দোয়া করি আপনারাও যেন সবসময় সুস্থ ভালো থাকেন, আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখেন। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।